নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে ৩ প্যাকেট লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ৩০০ গ্রাম চাল, গোবিন্দভোগ চাল। দুধটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু আমি এই হাঁড়িতে বানাবো, একটু বড় জায়গা লাগবে। দুধটা বেশ ফুটে উঠেছে, তার মধ্যে দিয়ে দিলাম এলাচ আর তেজপাতা, লবঙ্গ। আরও একটু বেশি ফুটে উঠলে এর মধ্যে চাল দিয়ে দেব। অনেকটা ফুটেছে, এবার চালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে নিয়ে নিয়েছি ২৫০-র একটা প্যাকেট পাউডার দুধ। এটা গুলে নেব অল্প একটু গরম জল দিয়ে। পায়েসের চালও অনেকটা ফুটে গিয়েছে। ভাতটা অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে পাউডার দুধটা গুলে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা বারবার নাড়তে থাকবো, কারণ না হলে তলায় লেগে যাবে। এটা বেশি পাতলা করব না, তাই এটা বারবার নাড়তে থাকবো। পায়েস বানাতেও বেশি সময়ও লাগে না, খুব সাধারণভাবে এটা বানানো যায় আর খুব ইজিভাবে এটা বানানো যায়। এর মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে দিয়েছি। এটা বারবার নাড়তে হবে। পায়েস বানানোটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়, আমার তো বেশ ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম চিনি। আমি যেমন মিষ্টি খেতে চাই সেই অনুযায়ী আমি পায়েসের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আর দেব গুড়। এটা দিলে আলাদা একটা স্বাদ আসে এবং পায়েসের কালারটাও বেশ সুন্দর হয়। আমি পায়েস রান্না করলে এই গুড়টা বিশেষ করে ব্যবহার করি। একটা সুন্দর কালার আসে এবং খেতেও খুব ভালো লাগে, সেই জন্য আমি গুড়টা সবসময় ব্যবহার করি। এটা আমার খুব পছন্দের। এবারে এর মধ্যে দিয়ে দেব মিল্ক মেড। পায়েসে এটা দিলে খুব ভালো লাগে, পায়েসটা খুব সুন্দর হয়, আলাদা একটা স্মেল চলে আসে এর মধ্যে, সেই জন্য মিল্ক মেডটাও আমি ব্যবহার করি এবং পায়েসটা আরও বেশি গাঢ় হয়। পায়েসটা আমার হয়ে গিয়েছে। পায়েসের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করলে এবং লাইক করলে আমার খুব ভালো লাগে এবং ভিডিও বানানোর একটা আগ্রহ আসে। রেসিপিটা কেমন হয়েছে বলবেন। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন মাই সেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।